ব্রিটেনের সামরিক বাহিনীর বেতন ভাতার তথ্য ভান্ডার হ্যাক করা হয়েছে। এর মাধ্যমে দেশটির সামরিক বাহিনীর 270,000 সদস্যের নাম ঠিকানা সহ অনেক ব্যক্তিগত তথ্য বেহাত হয়েছে। এ নিয়ে মঙ্গলবার দেশটির পার্লামেন্টে উত্তপ্ত আলোচনা হয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক কোনো দেশকে দায়ী না করলেও বিষয়টি স্বীকার করে জানিয়েছেন হ্যাক হওয়া সাইটটি পুনরুদ্ধার করা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস সশস্ত্র বাহিনীর ক্ষতিগ্রস্ত সদস্যদের কাছে ক্ষমা চেয়েছেন। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, তথ্য হাতিয়ে নিয়ে সেনা সদস্যদের ব্ল্যাকমেলের চেষ্টা করতে পারে হ্যাকাররা। এ ঘটনায় চায়নাকে দায়ী করা হচ্ছে। হ্যাকিংয়ে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে চায়না। ব্রিটিশ সেনাবাহিনীর ইউটিউব ও টুইটার অ্যাকাউন্ট 2022 সালের জুলাইতেও হ্যাকিংয়ের শিকার হয়। হ্যাকিংয়ের পর এসব সামাজিক মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি এবং এনএফটি সম্পর্কিত পোস্ট দেওয়া হয়। সে সময় টুইট বার্তায় ওই ঘটনায় ক্ষমা চেয়ে তা থেকে শিক্ষা নিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার অঙ্গীকার করা হয়। In a huge breach, names, bank details and in some cases addresses. কিন্তু শিক্ষা যে নেওয়া হয়নি তা বোঝা গেল সোমবার রাতে সেনাবাহিনীর বেতন ভাতার তথ্য ভান্ডার হ্যাক হওয়ার পর, যাতে সেনা, নাবিক, বিমান বাহিনীর সদস্য, সংরক্ষিত সেনা সদস্য এবং সাবেক সেনা সদস্য সব মিলিয়ে 270,000 জনের নাম, ঠিকানা এবং ব্যাংকের তথ্য খোয়া গেছে। Indications that a malign actor gained access to part of the armed forces payment. হ্যাকিং এর ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। মঙ্গলবার ব্রিটেনের পার্লামেন্টে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস হ্যাক হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কাছে ক্ষমা চেয়েছেন। তবে এজন্য সরাসরি বেইজিংকে দায়ী করেননি তিনি, বরং তার মন্ত্রণালয়ের এক ঠিকাদারকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেছেন, যাদের ব্যর্থতায় অন্য কেউ হ্যাকিং এর সুযোগ পেয়েছে। That it is operated by a contractor and there is evidence of potential failings. ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক কোনো দেশকে দায়ী না করলেও বিষয়টি স্বীকার করে জানিয়েছেন হ্যাক হওয়ার পর সাইটটি পুনরুদ্ধার করা গেছে। There are indications that a malign actor has compromised the armed forces. তবে এর পেছনে চায়নাকে দায়ী করছেন কনজারভেটিভ পার্টির কিছু সদস্য। তারা বলছেন যেসব তথ্য প্রমাণ পাওয়া গেছে তাতে সন্দেহের তীর বেইজিং এর দিকেই। এ নিয়ে মঙ্গলবার উত্তপ্ত আলোচনা হয়েছে দেশটির পার্লামেন্টে। If there is a state actor behind it, we assume it's China because China has form. It is possible and I can't rule out that it's attached to. গ্র্যান্ট চায়নার জড়িত থাকার বিষয়টি উড়িয়ে না দিলেও এই মুহূর্তে কোনো ধরনের দোষারোপে যেতে চাইছেন না। এদিকে কিভাবে জাতীয় নিরাপত্তায় এত গুরুত্বপূর্ণ তথ্য ভান্ডার হ্যাকিং এর শিকার হলো তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। Let's say that they go beyond just the bank account details and manage to get into those. ওদিকে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, তথ্য হাতিয়ে নিয়ে সেনা সদস্যদের টার্গেট করে ব্ল্যাকমেইলের চেষ্টা করতে পারে হ্যাকাররা। এদিকে কোনো ধরনের হ্যাকিং এর সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে চায়না। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।